নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজ একটা নতুন ধরনের রান্না দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে আমি একটা বড় গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়েই আজকে একটা নতুন ভিডিও হবে, তাই আমি মাছটা কেটে নেব। মাছটার কালার দেখুন, একদম যেন গা চিকচিক করছে, একদম জ্যান্ত মাছ। এটা সকালবেলায় আনা হয়েছে, দেখুন। এবার আমি কেটে নেবো এটা। আমার মাছটা কাটা হয়ে গেছে। এবার আমি জায়গাটা পরিষ্কার করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আবার আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা পাত্রে তুলে নেবো, নুন হলুদ মাখাবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এবার আমি ভালো করে এগুলো মাখিয়ে নেব। নুন মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। আজকে আমি গ্লাস কাপ মাছ দিয়ে আর এই কচুরমুখী তরকারি করব। তার জন্য নিয়ে নিয়েছি কচুরমুখী, দুটো বেগুন নিয়েছি, দুটো আলু নিয়েছি, একটা টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এবার তরকারিগুলো সব কেটে নেব। কচুরমুখীর একটু বেশি করে খোসা ছাড়াতে হয়, অনেকের গাল চুলকুনোর ভয় থাকে, সেটা থাকবে না। এরকম করে বেশি করে ছাড়িয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আর যেগুলো বড় সেগুলো আমি চারফালি করে নিচ্ছি এরকম করে। আমার তরকারি সব কাটা হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ওতে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো এতে। মাছগুলো এবার উল্টিয়ে দেবো আমি। আজকে ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো দিয়ে দেবো এতে। মাথাটা একটু ভালো করে বেশি করে ভাজতে হবে, এখনো হয়নি মাথাটা ভাজা, আর একটু ভাজবো। আমার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি তুলে নেব। ওই তেলে আমি বড়ি ভেজে নেব। আমার বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ আর বড়ি তো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি এবার তরকারিগুলো একটু ভেজে নেব। দুটো একসাথে ভেজে নেব।
আমি দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে দেবো নুন, অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি এগুলো তরকারিগুলো তুলে নেব। তুলে নিচ্ছি। তরকারি ভাজা যা তেল আছে ওতে আমার রান্না হয়ে যাবে, বেশি তেল লাগবে না এই তরকারিতে। তাই ওতে আমি এবার টমেটো দিয়ে দেবো। এবার আমি ওতে লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার পরিমাণটা একটু বেশি নিতে হবে, কেননা কচুরমুখী তো অনেক সময় গাল চুল করে সবার ভয় করে, তাই একটু লঙ্কা আমি বেশি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যেরকম খাবেন। আমি এখানে 10-12টার মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। আমি জিরে আর ধনে পেস্ট করে নিয়েছি, এটা আর কিছু দেবো না, আদা দেবো না আজকে, শুধু জিরে ধনে পেস্ট আমি দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো আমি এবার হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সব একসাথে কষতে কষতে লঙ্কাগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা তরকারিগুলো এবার দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে তরকারিগুলো মিশিয়ে নেব। আমার তরকারি ভালো কষানো হয়ে গেছে, এতে আমি এবার দিয়ে দেবো গরম জল। তরকারি সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করেই জল দেবো আমি, যেহেতু এটা হালকা ঝোল হবে। ঝোল ফুটে ওঠা পর্যন্ত আমি এটা ঢেকে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, খুলে দেখে নেব। ভালো ঝোল ফুটে গেছে। এবার আমি বেগুন দিয়ে দেবো। আমি বেগুনগুলো কাঁচাই দেবো। এই ফুটন্ত ঝোলে বেগুন দিলে ভালো টেস্ট হবে, তাই আমি বেগুন ভাজিনি, কাঁচা বেগুনই দিয়ে দেবো এই ঝোলে। আবারও বেগুন সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, বেগুনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একবার খুলে নেড়ে দিয়েছিলাম, আরেকবার এবার দেখে নেবো খুলে। দেখুন আমার বেগুন পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে বেগুন। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একই সাথে আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেবো। আবার 2 মিনিট মতন ঢেকে দেবো, মাছের সাথে ভালো করে ঝোলটা ফুটে গেলে। আমি আবার খুলে দেখে নেব। সব একসাথে ভালো করে ঝোলটা ফুটে গেছে, তরকারি ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি এবার তো সাদা তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি, দিয়ে দেবো। আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে। ফোড়নটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো, তো ভালো গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে আর এটা ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি তরকারিগুলো দিয়ে দেবো। আবার 5 সেকেন্ডের মতন একটু ঢেকে দেবো। এবার আমি খুলে দেখে নেবো 5 সেকেন্ড পরে। এই দেখুন
পুরো ঝোলের কালার পাল্টে গেছে একদম। ভালো একটা গন্ধ বেরিয়েছে। ফোড়নটা হচ্ছে রাঁধুনি ফোড়ন, শেষে দিলে ভালো একটা ফ্লেভার বেরোয়, ওই জন্য আমি দিয়েছি। হয়ে গেছে আমার ঝোল, এবার আমি নামিয়ে নেব। আপনারা রুমার রেসিপি দেখে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে রাখবেন। তত সময় আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।